আসসালামু আলাইকুম। সরি আব্বু আম্মু, আমি একটা বিশেষ কাজে আটকে গিয়েছিলাম, যার জন্য তোমাদের মোর দেন হাফ অ্যান আওয়ার না, মানে 45 মিনিটস প্রায় লেট হলো আর কি। আমি এক্সট্রিমলি সরি। আমি একটা ওই মেডিকেল রিপোর্টের কারণে আমার দেরি হলো আর কি। ওই রিপোর্টটা নিয়ে আসছে, রিপোর্ট দেখতে গিয়ে। তো তোমরা সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? প্লিজ একটু বলো তো, তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা? দেখো তো তোমাদের সাউন্ড এবং তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা দেখো তো আব্বু আম্মু। সাউন্ড ঠিক আছে কিনা প্লিজ তোমরা আমাকে একটু জানাও। আবারও বলি, এক্সট্রিমলি সরি। তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ কি? আচ্ছা, নো প্রবলেম স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমি তোমাদের করাবো, আমি চেয়েছিলাম যেমন মেনসুরেশনে লাস্ট আছে দুটো চ্যাপ্টার পি। তা আমি এখন ভাবছি, যেহেতু তোমাদের পরীক্ষা আগামী মাসের ফার্স্ট উইকে, আমরা চাচ্ছি যে নতুন আর আমরা কিছু করব না, আমরা অন্যগুলো আমরা এখন আবার নতুন করে আমরা রিভিশন করাবো। এই কারণে রিভিশন করাবো যে যাতে আগামী পরীক্ষাতে তোমরা সবাই ভালো করো। আর আমি আজকে আর একটা জিনিস জানলাম যে তোমরা অনেকেই হয়তো দুই একটা পারো না। দেখা গেল যে অন্যরা সবাই বলছে যে ইয়েস স্যার, পারবো স্যার লিখছে, যে তাদের মধ্যে যদি আমি যদি বলি যে আমি পারি নাই বা পারছি না বা বুঝছি না, এটা কেমন হবে, এই লজ্জাতে তোমরা অনেকেই বলো না। তা প্লিজ তোমাদেরকে অনুরোধ করব, তোমরা তো শিক্ষার্থী, তোমরা তো স্টুডেন্টস, তোমরা যদি সব পারতেই তাইলে তো শিক্ষকের দরকার হতো না, তাই না আব্বু আম্মু? তোমরা যদি কোনো কিছু যদি তোমাদের যদি থাকে, প্লিজ তোমরা কমেন্ট বক্সে লেখো। না জানাটা কোনো অন্যায় না, বরং যদি তোমরা না জেনে জানার ভান করো, বরং সেটা অন্যায়। যে অন্যায় এই কারণে যে পরবর্তীতে দেখা গেল যে তোমরা পরীক্ষাতে খারাপ করছো। এই জন্য তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা যদি কেউ কোনোটা না পারলে প্লিজ তোমরা লিখে জানাবে। আর আরেকটা জিনিস বলি যে আমি কিন্তু এই ক্লাসের পরে তোমাদের একটা সময় দিই, আধা ঘন্টা সময় দিই। যদি কারোর কোনো প্রবলেম থাকে তাহলে তারা আমাকে ফোন করতে পারে। তাই জন্য তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা কমেন্ট বক্সে লিখবে যে তোমরা পারছো কিনা। তোমরা কমেন্ট বক্সে লিখবে, অথবা এর পরে তোমরা আমাকে ফোন করবে। ফোন করলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। থ্যাংক ইউ। আর তো কোনো অসুবিধা নেই তো না? আচ্ছা, এখন আজকে আমি তোমাদের যেটা আমি কিছু বোর্ডের প্রশ্ন সিকিউ করাবো, সেই সাথে তোমাদেরকে আমি বলছি যে আমি জানি যে তোমাদের 11.1 এখন আর প্রবলেম নাই, সিরিজের অঙ্কে প্রবলেম নাই। আমরা 16.12 আমরা দুবার করে করিয়েছি। আর তোমরা সেদিন কেউ কেউ বলেছিলে 9 আচ্ছা 10 থেকে আজকে আমি একটা সিকিউই আমি তোমাদের করাবো। আর 9.2-তে তোমাদের যে 25, 26 মূলত তোমাদের পড়তে হবে হলো 30 পর্যন্ত। আর 30-র পরে যে 31, 32, 33 আছে, এই অঙ্কগুলো করতে হলে পারে ইন্টারমিডিয়েটের ত্রিকোণমিতির ফর্মুলাগুলো ব্যবহার করতে হবে, যেটা তোমাদের বইয়ে নাই। আর যেহেতু তোমাদের বইয়ে নেই, সেই জন্য এই অঙ্কগুলো আসবে না এবং কখনোই পরীক্ষাতে আসে না। তোমাদের জন্য মূলত ইম্পর্টেন্ট হলো 27। তা তোমরা 28, 29, 30 এখানে তিনটা তোমাদের ক্রিয়েটিভ প্রশ্ন আছে, এই তিনটা তোমরা করতে পারো। যদি না পারলে এখন বললে আমি তোমাদেরকে করিয়ে দিব। হ্যাঁ, নাম্বার আমি যেমন তোমাদের 26 পর্যন্ত আমি করিয়েছিলাম, তারপর 27, 28, 29, 30 এই 4টে অঙ্ক বললে এই 4টে অঙ্ক আমি তোমাদের এখন করিয়ে দিতে পারি। এবং এগুলো খুবই সহজ, তোমরা আগের যে অঙ্কগুলো পারো সেই অঙ্কগুলো পারলে 4টে অঙ্ক এমনি পারা যায়। তারপরে আমি তোমাদেরকে এখন আমি যদি বলো আমি করিয়ে দিব। এরপরে আমি তোমাদের 11.1টা আবার একটু দেখবো এবং তোমাদের বোর্ডের আমি সিকিউ প্রশ্ন আসলে কিভাবে অ্যান্সার করতে হয় সেই জিনিসটা আজকে আমি তোমাদের শিখাবো। তা তোমরা বলো তো দেখি, এই যে 9.2 এর
নাম্বার 27, 20, 29, 30 এগুলো তোমরা পারবে কিনা প্লিজ আমাকে জানাও লিখে। যদি তোমরা পারো বলো তাহলে আমি আর করাবো না, যদি না পারো তাহলে আমি তোমাদেরকে আমি করিয়ে দিচ্ছি। প্লিজ তোমরা একটু লিখে জানাবো। আচ্ছা একদম লাগছে স্যার করাই দেন, আচ্ছা করিয়ে দিতে বলছে সিকিউ করে দেন। আচ্ছা সিকিউ গুলো আজকে আমি তোমাদের করাবো। আচ্ছা আই এগ্রি লেখছো, থ্যাংক ইউ। আচ্ছা সেকশন, আচ্ছা সি মোড দেখে কি আছে, তোমাদের রোল নম্বর আছে, আচ্ছা করিয়ে দিতে বলছো। আচ্ছা অ্যাপেল চৌধুরী লেখছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার পারবো, তোমরা বলছো আচ্ছা তোমরা পারবো। আচ্ছা যেহেতু পারবা, তারপরেও যদি আমি তোমাদেরকে আবার বলছি এবং অনুরোধ করছি যে যদি তোমরা দেখা গেল যে অন্যরা লেখছে পারবো, আমি যদি লিখি যে পারবো না, তাহলে তো আমার নাম দেখে ফেলবে আর বলবে যে আমি পারিনি। শিক্ষার ক্ষেত্রে কোনো লজ্জা নেই আব্বু, তোমরা। আচ্ছা একজন লেখছে আজকে একটু স্লো পড়ায়েন। ঠিক আছে বাবা, তোমাদের আমার পড়ানো তো তোমাদের বোঝানোর জন্য, অর্থাৎ তোমরা স্লো যেতে বলো, অফকোর্স আমি আমি আই উইল গো স্লো, কোনো প্রবলেম নেই। হ্যাঁ আচ্ছা একজন লেখছে স্যার পারি না, করে দেন। আচ্ছা কোনগুলো, এটা হলো 9.2 এর নাম্বার 27, 28, 29, 30 এই চারটা। আচ্ছা ফারহান কবি লেখছো দিয়ে স্যার করিয়ে দিতে বলছো, করে। আচ্ছা রাইয়ান হোসেন দীপ্ত বলছো করে দিতে। আচ্ছা ঠিক আছে, আমি ওইটা করে আজকে তোমাদের আমি একটু সিকিউ করাবো যে কি ধরনের প্রশ্ন তোমাদের বোর্ডে আসবে, ওই বোর্ডের প্রশ্নগুলো আমি তোমাদেরকে করাবো। শহীদুল স্যার দেখছেন, থ্যাংক ইউ শহীদুল স্যার। আচ্ছা অলরেডি আচ্ছা তোমাদের যে হোমওয়ার্কগুলো আমি করে দিয়েছিলাম, তোমরা ওই হোমওয়ার্কগুলো করেছিলা কিনা সেটা একটু আমাকে জানাতে পারো, ওর মধ্য থেকে কিন্তু আসবে। হ্যাঁ আচ্ছা একজন রাবিতা রহমান লিখছে কোনগুলো, আমি বলেছি 9.2 এক্সারসাইজ 9.2 ম্যাথ নাম্বার 27, 28, 29 অ্যান্ড অলসো 30। হ্যাঁ আমি গত দিনে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই অঙ্কগুলো প্রত্যেকটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং তোমরা করে এবং করতে গিয়ে যদি মানে তোমরা যদি কোনোটাতে প্রবলেম মনে করো, প্লিজ গিভ মি এ কল আফটার মাই ক্লাস। হ্যাঁ ওকে, তো থ্যাংক ইউ। তোমরা যেমন বলেছে এই অঙ্কগুলো যদি আমি দেখালে তোমাদের মনে হবে যে অঙ্কগুলো খুবই সহজ। যেমন তোমরা, আমার বিশ্বাস যে তোমরা এগুলো এমনি পারবে। নাম্বার 27 বলছে কি সলভ করতে বলছে, এটা আমার মনে হয় আমার তো দেখো তোমরা এটা আমাকে কেন বললে, দেখো তো বাবা 3 cot মানে দ্য রিসিপ্রোকাল অফ tan ইজ cot। tan 60 কত, tan 60 হলো √3, তাহলে tan 60 রিসিপ্রোকাল কত, √3 রিসিপ্রোকাল 1/3, তাহলে এটা 1/√3 তার হোল স্কয়ার হবে প্লাস 1/4 cosec. The reciprocal of cosec is sine. Sine 60 is half. That's why cosec 60 is half. The reciprocal of half is 2. তাহলে cosec 60 হলো 2 তার হোল স্কয়ার প্লাস 5 sin 45. The value of sin 45 is 1/√2. That's why 1/√2 whole square minus 4. Cos 60 is half. Cos 60 is half
হোল স্কয়ার। এখন তোমরা এই ভ্যালুগুলো যদি বসাও তাহলে অ্যান্সার হয়ে যাবে। আমার মানে এটা কি আর করার আবার দরকার আছে? তোমরা বলো। আমার মনে হয় পরের লাইনটা তোমরা সবাই করতে পারবে। আমি নতুন অঙ্কে যাই। প্লিজ সবাই লেখো তো দেখি তোমরা পারবে কিনা। প্লিজ একটু লিখে দেখাও তো আমার আব্বু আম্মু, লেখো তো যে আমরা পারবো কিনা, বলো তো সবাই। তোমরা পারবে? প্লিজ আব্বু আম্মু, হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি? তোমরা পারবে কিনা প্লিজ একটু লিখে দেখাও। আর প্লিজ আমি অনুরোধ করবো, আমি একটু পরে আসছি, তোমরা চলে যেও না। আমি 1 ঘন্টার বেশি ক্লাস নিব না তোমাদের আজকে। তোমরা পারবে তো সবাই না? প্লিজ একটু লিখে জানাও যে তোমরা পরের লাইনটা করতে পারবে কিনা সবাই। স্যার করতে পারবো, করতে পারবো, করতে পারবো। এরপর এটা চ্যাপ্টার, আল্লাহ এটা এখনো যদি চ্যাপ্টার জিজ্ঞাসা করো, দিস ইজ 9.2, 9.2 চ্যাপ্টার 9.2। আল্লাহ ইয়েস স্যার পারবো। আয়েশা হোসেন ইয়েস স্যার, স্যার পারবো। তোমরা সবাই পারবে। ওকে, আমি এই দেখো এটা কি 3 ইন্টু 1/3, তাহলে এখানে কি এটা কি হলো প্লাস 1/4 ইন্টু 4। এইভাবে বাকিটুকু করলে পরে হয়ে যাবে। আমার বিশ্বাস তোমরা এটা সবাই করতে পারো। জাস্ট ভ্যালুটা বসিয়ে দেওয়া। আচ্ছা, এরপরে দেখো যে নাম্বার 28, এক্সারসাইজ 9.2, নাম্বার 28 কি বলছে তোমরা প্লিজ ওপেন দ্য বুক, পেজ নাম্বার 212। অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আমি বরং ছবিটা এক পাশে আঁকি, তাইলে তোমাদের জন্য আমার তাহলে বোর্ডটা আমি বড় বোর্ড আই ক্যান ইউজ। Angle B is equal to 90 degree ABC. AB is equal to 5 centimeter and BC is equal to 12 centimeter. আচ্ছা, of triangle ABC find the length of AC। কি বললো 1 নাম্বার প্রশ্ন এ, find the এটা কি আবার করার দরকার আছে? ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা জানি কি অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরাম আমরা জানি কি AC স্কয়ার ইজ ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তো দেখে বোঝা যাচ্ছে 13 হবে। 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার ইজ ইকুয়াল টু 25 প্লাস 144 is equal to 169. Therefore, AC is equal to 13. This is 13 centimeter. এটা এমনি মানে একেবারে সহজ এটা। এরপরে কি বললো, if angle C is equal to theta, then find the value of theta plus cos theta. আচ্ছা, এটা তোমরা এ পর্যন্ত সবাই ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। হ্যাঁ, তোমরা সবাই পারছো, থ্যাংক ইউ। আমার ছেলেমেয়েরা সবাই পারছে। আচ্ছা, আমি কিন্তু আচ্ছা হ্যাঁ না, আমাদের কাছে কিন্তু এখানে খুব পরিষ্কারই দেখছি আমরা। এখন তারা কি বলছে, আমি এটা যদি মুছে ফেলি,
এরপরে কি বলছে, যে অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু থিটা। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন থিটা। আমাদের কার কার ভ্যালু বের করতে পারলো, সাইন থিটা প্লাস কস থিটা। আচ্ছা তোমরা বলো তো দেখি, এখন সাইন থিটা, এখন আমরা কিন্তু তিনটে জানি, এটা দিস AB is equal to 5 centimeter, BC equal to 12 centimeter and AC is equal to 13 centimeter. Now sin theta কি আমরা তো শিখিয়েছি, some people have curly brown hair turn permanent black, তাহলে sin theta কি হবে বলো তো দেখি। আর যে অ্যাঙ্গেলটা ই করব তার উল্টাটা কি হবে, পারপেন্ডিকুলার হবে। তাহলে sin is equal to কি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। তাহলে কি হবে, আমরা লিখবো একবারে 5/13। cos means base by hypotenuse, কি হবে, কি হবে দেখি আমার ছেলেমেয়েরা পারে নাকি। এটা সবাই পারবে, এটা তার মানে here LCM is 13, তাহলে 5 plus 13 that is 17, এটা this is the answer. ওকে সবাই, এটা খুব সহজ অঙ্ক না। আচ্ছা এরপর একটুকু তোমরা পারবে করতে ইনশাআল্লাহ। আচ্ছা এরপর একটুকু কি আমি লিখি। আচ্ছা যদি তোমরা মনে করো যে আমি ফার্স্ট যাচ্ছি, প্লিজ তোমরা লিখবে যে 12 ঠিক আছে। তো এগুলো আমি জানি আমার ছেলেমেয়েরা সবাই খুব ভালো করে পারবে। আচ্ছা এরপরে যেটা আমাদের কি বলছে যে if angle A is equal to 30 degree, angle A, this angle is equal to 30 degree, then আমাদের কি বলছে যে দেখাতে হবে যে sec square theta plus cosec square, আমাদের দেখাতে হবে যে we have to prove that sec square theta plus cosec square theta is equal to sec square theta into cosec square theta. ওকে আমরা তাহলে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরি, this is equal to left hand side. দেখো তো আমাদের sec, আমাদের we know that the reciprocal of cos is equal to sec and the reciprocal of sine is equal to cosec. Okay, তাইলে আমরা এখানে আমরা এটা তো আমাদের 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 cos কত ছিল, ঠিক cos-এর উল্টাটাই আমরা sec লিখব, আর cosec-এর উল্টাটাই আমরা sin-এর উল্টাটাই আমরা লিখব। এখানে আমাদের sin-এর ভ্যালু কত বেরিয়েছিল আগে মনে আছে আমাদের, আমাদের যে ভ্যালুটা বেরিয়েছিল আমরা সেই ভ্যালুটা এখানে আমরা বসিয়ে দিই। এখন তাহলে sec কি হবে আমাদের, কারণ এটা তাহলে আমাদের cos ছিল হলো আমাদের 12/13, তাহলে এটা কি হবে 13/12 হোল স্কয়ার প্লাস আমাদের sin is equal to perpendicular by hypotenuse, that's why cosec is equal to hypotenuse by perpendicular, that is 13/5. এখন 169/144 প্লাস 169/25, এখানে এলসিএম করো তোমরা, এলসিএম করলে যেটা হবে, আর এই দুইটার মাল্টি রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু sec square theta into cosec square theta। এখানে তোমরা এই ভ্যালু দুটো যদি মাল্টিপ্লাই করেও যদি দেখো তাহলে 13/12 হোল স্কয়ার ইনটু 13/5 হোল স্কয়ার, এই দুটো তোমরা মাল্টিপ্লাই করলে দেখবা সেম অ্যানসারই আসবে। অতএব তাহলে তো আমার বিশ্বাস তোমরা সবাই পারবে। প্লিজ তোমরা সবাই একটু লিখবে যে এটা পারবে তোমরা সবাই।
আজকে কি 100 হলো না? আজকে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইজ 99। কেমনে হবে? হ্যাঁ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা সরি অ্যাপোলোনিয়াস না বাবা, এটা পাইথাগোরাস বা পাইথাগোরাস, আমি বলে বলছি। আচ্ছা, তোমরা সবাই নাবির, মৌলি, তোমরা সবাই বলছো যে পারবে স্যার, পারবো ম্যাথে, একেবারে সহজ অঙ্ক বাবা, এগুলো তোমরা সবাই পারবে আমার ধারণা। আচ্ছা, আজকে আমি যেহেতু দেরি করে ঢুকেছি, আমি একটা কাজ এখন তোমাদের করব, যে আমি তোমাদের জন্য যে টেস্ট পেপার দেখে টেস্ট পেপার থেকে আমি কিছু প্রশ্ন আমি লিখে নিয়ে এসেছি। হ্যাঁ, এই অঙ্কগুলো যদি তোমাদের আমি লিখি, যে সাপোজ আমি একটা অঙ্ক ফুল একটা সিকিউ আমি এখানে লিখছি। হ্যাঁ, এইটা সম্ভবত রাজশাহী আর যশোর বোর্ডের, এটা 2017 এর অঙ্ক। Condition is if A by B equal to B by C. This is the condition. এখন আমাদের নাম্বার A, so that A by C is equal to E square plus B square by B square plus C square. এটা কিন্তু আগেই বলছি, A square means here it is 2, আমি যেভাবে লিখি তোমরা কিন্তু এখানে 2 লিখবা। আচ্ছা, নাম্বার বি কি বললো? প্রুভ দ্যাট A square B square C square into 1 by A cube plus 1 by B cube plus 1 by C cube is equal to A cube plus B cube plus C cube. এখানে এটার নাম্বার হলো 4, এটার নাম্বার হলো 2। লাস্ট যেটা বললো যে C, if x is equal to 4ab by a plus b, then prove that কি বললো? x plus 2a by x minus twice a plus x plus twice b by x minus twice b is equal to 2. This is number 4. দেখো, এই পুরা ম্যাথটাই দিয়েছে তোমাদের 11.1 থেকে। এখন এই অঙ্কটা প্লিজ আব্বু আম্মু আমি তোমাদেরকে অনুরোধ করব, যে তোমরা না পারলে, যদি কেউ দেখা গেল যে এ পারছি, সি পারছি, বি পারছি না, অথবা এ বি পারছি, সি পারছি না, প্লিজ তোমরা আমাকে লিখে জানাও যে তোমরা সবাই পারবে কিনা, নইলে আমি পুরো অঙ্কটাই আমি করে দিব। প্লিজ তোমরা সবাই আমাকে একটু লিখে জানাও। কাজে শাখাওয়াত হোসেন মধ্যে ভুলে গেছি স্যার, বল আচ্ছা, একজন বলছে স্যার করে দেন। আব্বু এই অঙ্ক তোমাদের করে দিতে। আচ্ছা, এনিওয়ে বাবা আমি করে দিব। আচ্ছা, ইয়াসিন আহমেদ বলছে পারবো, ফারহান জারি বলছে পারবো, এবি পারবো স্যার, ইজি, ফাহিম রায়ান স্যার চেষ্টা করে দেই, পারবো স্যার, স্যার করে দেন। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু করিয়ে দিতে বলছো আমি করিয়ে দিচ্ছি, হয়তো তোমরা অনেকদিন ধরে করো না এই কারণে। ওকে, আচ্ছা আমি করে দিচ্ছি। দেখো, প্রথমটা আমাদের কি বললো? প্রথম ফার্স্ট কন্ডিশন ইজ বললো যে a by b equal to b by c, a by b equal to b by c
লেট এই অঙ্কগুলোর কিন্তু নিয়মাকে কে মেথড বলে, যে সাধারণত এটাকে কে ধরে, কিন্তু আমরা আমাদের দেখবো যে যখন আমাদের কে ধরলে সুবিধা আমরা কে ধরবো, অথবা এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। আমরা কখনো যদি দেখি যে আমাদের বি স্কয়ার ইকুয়াল টু এসি ধরলে সুবিধা, আমাদের যেটা সুবিধা আমরা সেটাই আমরা ধরবো। ওকে, আমরা সাপোজ এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইজ ইকুয়াল টু কে। দেখো কি হয় আমাদের, এ ইজ ইকুয়াল টু বি কে and b is also equal to ck. That's why a is equal to b here, b is equal to ck. That's why we write here ck into k is equal to ck square. Then আমরা কি পেলাম, a is equal to ck square, a is equal to ck square. And now left hand side, number 1 এর left hand side কি আছে, a by c, a is equal to ck square by c, c cancel, left hand side is equal to k square. আমরা কি পেলাম, নাম্বার 1 এর left hand side is equal to k square. আমার বিশ্বাস তোমরা সবাই বুঝছো? প্লিজ আব্বু আম্মু লিখে জানাও তো, যে আমার বিশ্বাস যে এটাতে তোমাদের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আমি এখন রাইট হ্যান্ড সাইডে যাই। রাইট হ্যান্ড সাইড, the value of a is equal to ck square. That's why I write here ck square whole square, and also b is equal to ck whole square. b square means ck whole square plus c square. Okay, আমার মনে হয় আমার ছেলে মেয়েদের কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে আমরা শুধু ভ্যালুটা মনে রেখো, a equal to ck square আর b is equal to ck. আচ্ছা দেখো তো এরপরে আমাদের কি হলো, আমরা যদি এখানে যাই, নাও ইট ইজ c square k to the power 4 plus c square k square by c square k square plus c square. Okay, now c square k square is common, c square k square is common, here it is k square plus 1, here c square is common, then k square plus 1. Now k square plus 1, this is cancel, c square cancel, the rest is k square. এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে আমাদের k square ছিল, now right hand side is equal to k square. That's why left hand side is equal to right hand side. তোমরা সবাই বুঝছো কিনা প্লিজ একটু লিখে জানাও। আর আমি বলছি যে তোমরা যদি চলে যাও বাবা, তোমরা টোটাল তোমাদের কিন্তু পরীক্ষা হবে। যদি এক সময় দেশ থেকে করোনা চলে যাবে, ইনশাল্লাহ স্কুল খুলবে, তোমাদের পরীক্ষা কিন্তু হবেই। তোমরা এই যে তোমরা প্লিজ তোমাদেরকে অনুরোধ করব, প্লিজ তোমরা চলে যেও না, তোমরা থাকো, এবং এই চ্যাপ্টারগুলো কিন্তু আমরা আর কিন্তু রিভিশন করাবো না ইসে। আচ্ছা, আচ্ছা তোমরা সবাই পারবে। ওকে, আমি তাহলে সেকেন্ডটাতে যাই। সেকেন্ডটাতে কি বললো, আমাদের কন্ডিশন কিন্তু একটাই, যে a by b equal to b by c. দিস ইজ আওয়ার কন্ডিশন। আমাদের প্রুফ করতে হবে যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার into 1 by a cube plus 1 by b cube plus 1 by c cube is equal to, আমাদের দেখাতে হবে, আমাদের প্রুফ করতে হবে, এটা আমরা ইশারে যে a cube plus b cube plus c cube, এটা আমাদের প্রুফ করতে হবে। ওকে, আচ্ছা আমরা এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড লিখে দেখো এটা আমরা প্রমাণ করি। দিস ইজ লেফট হ্যান্ড সাইড। ওকে, এখানে আমি দেখো যে এই অঙ্কটা কিন্তু অনেকে, এটা আমি নিজেই হয়তো 3 ভাবে করতে পারবো, অনেকে হয়তো আরো অন্যভাবে করতে পারবে। তো এটা দেখো, আমরা যদি a by b equal to b by c equal to যদি k লিখি, k
কি না লিখলে আমাদের সুবিধা, বরং এখানে আমরা a by b equal to b by c, that's why we can write here b square is equal to ac, তাইলে অঙ্কটা ছোট হয়ে যাবে। যদি here a by b equal to b by c by cross multiplication b square equal to ac, আমরা এখন ইনস্টেড অফ b square যেখানে আমাদের যা লাগবে আমরা লিখব b square এর পরিবর্তে ac লিখতে পারবো, and also we can write here ac equal to b square. Okay, just multiply. By a cube plus a square b square c square into 1 by b cube, that's why here b cube, and also a square b square c square into 1 by c cube, that's why a square b square c square by c cube. দেখো আমাদের এখানে কেটে এখানে একটা a থাকলো, এখানে আমাদের b থাকলো, এইখানে আমাদের c থাকলো। আমরা যেখানে যেটা দেখো আমাদের এই নিচে আছে a আমাদের কাটতে হবে, তাইলে দেখো তো আমাদের এটা বাদ দিতে হলে আমাদের কি b স্কয়ার এর পরিবর্তে ইনস্টেড অফ b স্কয়ার উই ক্যান রাইট হিয়ার ac, দ্যাটস ওয়াই আমি কি করলাম, এই যে b স্কয়ার আছে, নাও আমরা b স্কয়ার ইনটু c স্কয়ার, আমরা b স্কয়ার এর পরিবর্তে আমাদের এই কাটতে হবে, তাইলে আমরা একটা কাজ করি, এখানে b স্কয়ার এর পরিবর্তে আমরা ac লিখি, তাহলে দেখো তো কি হয়, ইনস্টেড অফ b স্কয়ার উই ক্যান রাইট হিয়ার ac ইনটু c স্কয়ার, তাইলে দেখো এই যে আমাদের এই দেখো c কিউব চলে আসছে একটা প্রমাণে। আচ্ছা, প্লাস এই নিচে আছে আমাদের b বাদ দিতে হবে, তাইলে দেখো আমাদের এখানে আছে কি স্কয়ার c স্কয়ার, আমরা একটা লাইন বেশি করি, আমরা ac ইনস্টেড অফ স্কয়ার c স্কয়ার উই ক্যান রাইট হিয়ার ac হোল স্কয়ার, প্লাস আমাদের c বাদ দিতে হবে, তাইলে কি করতে হবে, আমরা b স্কয়ার এর পরিবর্তে ইনস্টেড অফ b স্কয়ার উই ক্যান রাইট হিয়ার, তাইলে আমরা কি করলাম a স্কয়ার লিখলাম, আর ইনস্টেড অফ b স্কয়ার উই ক্যান রাইট হিয়ার ac, দেখো এই দেখো c কেটে গেল, আমাদের অলরেডি কিন্তু c কিউব প্লাস a কিউব এসে গেছে, c কিউব প্লাস a কিউব, এখন আমাদের শুধু b কিউব বানাতে হবে, দেখো আমাদের হয়ে গেছে, আমরা c কিউব প্লাস ac ইনস্টেড অফ ac, ac এর পরিবর্তে আমরা কি লিখতে পারি b স্কয়ার, আবার b স্কয়ার এর হোল স্কয়ার করলে কি হয় b4, তাহলে এই যে ac ইনস্টেড অফ ac উই ক্যান রাইট হিয়ার এই b স্কয়ার ইনটু হোল স্কয়ার, তার মানে b টু দি পাওয়ার 4, জাস্ট উই রাইট হিয়ার b টু দি পাওয়ার 4 বাই b, দ্যাট ইজ b কিউব প্লাস a কিউব, দ্যাট ইজ a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এই যে আমাদের প্রমাণ হয়ে গেল। তোমরা একেবারে সবাই একেবারে যারা দোজ হু আর বিলংস টু কমার্স গ্রুপ অর সায়েন্স গ্রুপ, যে গ্রুপের হোক না কেন, তোমরা সবাই অঙ্কটা খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ লিখে জানাও। আচ্ছা, তোমরা আমাকে একটু সোলো যেতে বলছো, অফকোর্স আমি এরপর থেকে আমি সোলো যাব। আচ্ছা, তোমরা বলছো আমাকে একটু সোলো যেতে, ওকে বাবা আমি সোলো যাব, থ্যাংক ইউ, কোনো প্রবলেম নেই। তোমরা এটা সবাই বুঝছো কিনা বলো তো বাবা। আচ্ছা, অফকোর্স তোমাদের লেখার আমি সময় দিব, এরপর থেকে আমি আরো স্লো যাব। আমার এখানে না বলে ঠিক আছে।
আচ্ছা তোমরা তোমরা পারবে না বাবা? ও আচ্ছা, কেউ বলছে যে আবার একটু, আচ্ছা এই অঙ্কটা আমাকে আবার দেখাতে বলছে। আচ্ছা আমি বলছি বাবা, দেখো স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারকে যদি একিউ দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয় দেখো তো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a কিউব, তাইলে কি হয়? তার মানে এই যে দেখো আমি তাই লিখছি, তার মানে এই যে এটা ইন্টু 1/a কিউব, এ কিউবটা কোথায় চলে আসলো? এই যে এ কিউবটা এখানে চলে আসলো, ইন্টু 1/a কিউব মিন্স 1/a কিউব, এই সেই a কিউব। এবার ক্লিয়ার? এটার ক্ষেত্রে দেখো, এটাতে ক্ষেত্রে আমরা কি করেছি, a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ইন্টু 1/b কিউব, সেই b কিউব আমরা এইভাবে কেটে b করেছি সেকেন্ড লাইনে। আর তৃতীয়টা এটা এখানে স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ইন্টু 1/c কিউব, দ্যাটস ওয়াই স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার বাই সি কিউব। নাও আমরা এই করে ইনস্টেড আমরা তারপর যেটা করেছি, শুধু বি স্কয়ারের পরিবর্তে এসি, যেখানে আমাদের এসি দরকার এসির পরিবর্তে আমরা বি স্কয়ার লিখেছি। আমরা তাকিয়েছি ঠিক নিচে আমাদের কি আছে, এখানে আছে আমাদের এ, এটাকে আমাদের বাদ দিতে হবে, আমাদের আনতে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এই এটা আমরা দেখো যদি এই এটাকে আমাদের বাদ দিতে হলে পরে আমাদের বি স্কয়ারের পরিবর্তে এসি লিখতে হবে। এখানে দেখো নিচে বি আছে, তাইলে আমরা এই বি স্কয়ার আমরা এই বিটাকে বাদ দিতে হবে, তাইলে আমরা এসি জায়গায় যদি বি স্কয়ার লিখি তাইলে তো নিচে বি আছে কেটে যাবে, এই কারণে এখানে দেখো আমাদের a স্কয়ার ইনটু বি স্কয়ার ছিল, ইনস্টেড অফ বি স্কয়ার উই ক্যান রাইট হিয়ার এসি বিকজ নিচের সিটা তাইলে কেটে যাবে। এখন কি তোমাদের ক্লিয়ার হয়েছে? প্লিজ তোমরা একটু লিখে জানাও তো বাবা মা, আব্বু আম্মু একটু জানাও তো আমাকে। আচ্ছা আহনাব জামিন লিখছো যে ক্লিয়ার, সাজিদা সারোয়ার ক্লিয়ার, গট ইট স্যার, আবরার আনিস 100% ক্লিয়ার, নাবির মৌলিক ক্লিয়ার, মাকসুদা খানম, আচ্ছা তাই না, মানে এটা তো বললাম না, হাই আচ্ছা রায়ান ক্লিয়ার, ক্লিয়ার স্যার ক্লিয়ার। তারপর আমি তোমাদের বলি যে কারোর ইফ ইউ ফিল এনি প্রবলেম প্লিজ গিভ মি এ কল, প্লিজ মাই ডিয়ার স্টুডেন্টস। আচ্ছা তোমরা সবাই লিখছো ক্লিয়ার। এরপরে যেটা আছে দেখো আমি লিখি, আমি একটা ফুল তোমাদেরকে করিয়ে দিচ্ছি। এরপরেরটা আমি লিখছি, তোমরা যদি পারো তাহলে আমি ত্রিকোণমিতির একটা ফুল অঙ্ক আমি তোমাদের এখন করে দেব। আজকে আমি এক্সট্রিমলি সরি যে আমি নিজেই ব্যস্ততার কারণে আধা ঘন্টা পরে আমাকে আসতে হয়েছে। দেখো এরপরে যেটা ছিল নাম্বার সিতে, যে ইফ x is equal to 4a by a plus b, আমাদের দেখাতে হবে আমাদের দেখাতে হবে। দেখো এই যে x আছে আমাদের যে কোনো ভাবেই হোক, কারণ তোমরা তো জানোই যে এই চ্যাপ্টার অঙ্কগুলো আমাদের কম্পোনেন্ট ও ডিভিডেন্ড থাকে, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড কিভাবে হয় সেটা আমি তোমাদের শিখিয়েছি। এটা তোমরা আগে বলো তো পারবে কিনা। সবাই যে পারবে না আমি জানি, কিন্তু কারা পারবে একটু লিখে জানাও, তারপর আমি করে দেব তোমাদেরকে।
প্লিজ আব্বু আম্মু তোমরা বলো তো এটা সবাই পারবে কি না? আমাদের মুখলেস স্যার দেখছে, হাবিব স্যার দেখছে, থ্যাংক ইউ। স্যারদের সাবজেক্টে আরো সুন্দর করে পড়াবেন এটি আমি আশা করি। আচ্ছা, রাজক চৌধুরী বলছে ইয়েস স্যার আই ক্যান ডু, থ্যাংক ইউ। ইশাদ জাহান স্মৃতি বলছে স্যার মেবি পারবো। আচ্ছা, মাহমুদ হাসান রাজা বলছে করে দিতে বলছে, পারবো বলছে। গিয়াসউদ্দিন মজুমদার বলছে পারবো। ইয়াসিন আরাফাত পারবো, আমি ট্রাই করেছি স্যার, করতেছি স্যার। আচ্ছা পারবো এটা স্যার, করে দিলে ভালো হয়। রুনা রহমান করে দেন প্লিজ স্যার। আচ্ছা ওকে, যেহেতু প্লিজ স্যার বলেছেন অতএব আমি করে দিব। আচ্ছা আব্বু দেখো আমাদের ঠিক এই জাতীয় বানায় নিতে হবে, এই জাতীয় বানায় নিতে হবে। তাহলে দেখো তো বাবা, আমি যদি একটা কাজ করি, এখানে x ইকুয়াল টু x/2 এ যদি লিখি, ডিভাইডিং বোথ সাইড বাই টুয়াইস এ, তাইলে আমাদের কি হয় দেখো তো। তাইলে আমাদের এখানে আছে 4ab বাই, আমরা 2 এর দ্বারা তো ডিভাইড করেছি, তাইলে আমি এখানে একটা টুয়াইস এ ইনটু a প্লাস b লিখি, কারণ ডিভাইডিং বোথ সাইড বাই টুয়াইস এ, আমরা টুয়াইস এর দ্বারা ডিভাইড করছি। তাইলে দেখো তো এখানে কি থাকে, আমাদের এই টুয়াইস এ এখানে কেটে 2 আর এখানে টুয়াইস এ, তাইলে এটা আমাদের কেটে গেল। আমাদের কি থাকলো, তাইলে আমাদের কি থাকলো দেখো তো বাবা, x বাই টুয়াইস এ ইজ ইকুয়াল টু 2b বাই a প্লাস b। এইটা দেখো তো, এই পর্যন্ত তোমরা বুঝছো কিনা যে আমরা এখানে কি করছি, ডিভাইডিং বোথ সাইড বাই টুয়াইস এ। কেন আমরা টুয়াইস এ কে ডিভাইড করছি, এই রাইট হ্যান্ড সাইডে দেখো, এই দেখো আমাদের x প্লাস টুয়াইস এ, তার মানে আরেকটাতে আমাদের কি করতে হবে, আবার আমাদের টুয়াইস b দ্বারাও আমাদের ডিভাইড করতে হবে। এটুকু তোমরা বুঝছো কিনা প্লিজ আমাকে জানাও। একটু জানাও তো বাবা মা যে তোমরা বুঝছো কিনা। আব্বু আম্মু তোমরা প্লিজ জানাও। এরপরে তার মানে আমাদের কি থাকলো, এখন দেখো এই আমাদের তো এইটাও বানাতে হবে, এটা আমাদের বানাতে হবে। এখন দেখো আমরা যদি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করি তাহলে কি হবে দেখো, আমাদের x প্লাস টুয়াইস এ ডিভাইডেড বাই x মাইনাস টুয়াইস এ কি হবে, আমাদের এই 2b প্লাস a প্লাস b ডিভাইডেড বাই টুয়াইস b মাইনাস a মাইনাস b। এটুকু তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা যে আমাদের এটা হলো কেন। আমরা জাস্ট কম্পোনেন্ট, আমরা আরেকটা লাইন করে রাখি, আমাদের কি x প্লাস টুয়াইস এ বাই x মাইনাস টুয়াইস এ ইজ কি হলো আমাদের, তাইলে দেখো 3b প্লাস a ডিভাইডেড বাই, এই যে টুয়াইস b থেকে একটা b গেলে b মাইনাস a। অঙ্কের অর্ধেক কিন্তু করা হয়ে গেছে। তোমরা এই পর্যন্ত খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ লিখে জানাও। আচ্ছা, আমার ছেলে মেয়েরা বলছে স্যার বুঝেছি স্যার, বুঝেছি স্যার, বুঝেছি স্যার, বুঝেছি স্যার, সবাই বলছে। আল্লাহ, আচ্ছা তোমরা বলছো বুঝেছো। আচ্ছা তাইলে এর পরেরটা তো তোমরা নিশ্চয়ই বুঝছো যে আমরা এখানে আমরা কি করব, এখানে এই লাইনটা রেখে আমরা বাকিটা যদি করি, তাহলে এর পরেরটাতে আমরা দেখি যে আমরা এখানে আমরা কি করব দেখি। দেখো তো আমরা এই যে এখন আমাদের এইটা বানাতে হবে, তার মানে আমাদের কি করতে হবে, আমাদের টুয়াইস বি দা ডিভাইডিং বোথ সাইড বাই টুয়াইস বি। তাইলে দেখো তো আমাদের কি হয়, x বাই টুয়াইস বি, আমরা টুয়াইস বি দা ডিভাইড করলাম, তাহলে এখানে আসলো আমাদের 4ab, আমরা এই যে টুয়াইস বি দ্বারা ডিভাইড করলাম ইনটু a প্লাস b। ওকে, তাহলে দেখো তো কি হয় আমাদের, x বাই টুয়াইস b ইজ ইকুয়াল টু, টুয়াইস বি দ্বারা ডিভাইড করলে কি হবে
এই 2 কেটে এখানে একটা 2 হলো, এই বিটা আমাদের চলে গেল, তার মানে কি আসলো টুয়াইস এ বাই এ প্লাস বি। ওকে, নাও এখন আমি কি করব, কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড করব। এখানে আমাদের কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড করলে কি হয় দেখো, কি হবে x প্লাস টুয়াইস বি ডিভাইডেড বাই x মাইনাস টুয়াইস বি, আর এখানে আমাদের কি হবে is equal to twice a plus b divided by twice a minus b, or x plus twice b divided by x minus twice b is equal to এখানে কি হলো 3a plus b by a minus b। ক্লিয়ার? এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা দেখো, এখন এই দুটো যোগ করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। প্লিজ তোমরা লিখে জানো, এখন আমরা এই দুটো একসাথে যোগ করলেই আমরা সাপোজ দিস ইজ ইকুয়েশন 1, দিস ইজ ইকুয়েশন 1, এখন ইকুয়েশন অ্যাডিং ইকুয়েশন 1 and 2 করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। মারিয়া সুলতানা টিচারদের বলছি যে মারিয়া সুলতানা এর আব্বু আম্মুর নাম্বারটা একটু আমাকে দিয়ে, তো আমি ওর সাথে একটু কথা বলবো পরে, ক্লাসের পরে। মারিয়া সুলতানা টিচারদেরকে অনুরোধ করব যারা ওটি আছেন তাদেরকে জিজ্ঞাসা যে মারিয়া সুলতানা ফেসবুক থেকে, তার সাথে একটু পরে কথা বলবো। আচ্ছা, তো আচ্ছা, তোমাদের সবাই বলছো ক্লিয়ার, তোমরা সবাই বলছো ক্লিয়ার, থ্যাংক ইউ। তাইলে এই যে দেখো তোমাদের পুরো একটা সিকিউ কিন্তু আমার করা হয়ে গেল, এবং দেখো এটা তার মানে 11 পয়েন্ট আমি বলেই দিচ্ছি যে তোমাদের সামনে পরীক্ষা হবে, এখানে তোমরা এই জাতীয় একটা অঙ্ক তোমরা অফকোর্স তোমরা পাবে। আচ্ছা, আর একটা তোমরা কি আমাকে সময় দিবে, আমি আর একটা সিকিউ ত্রিকোণমিতি থেকে চ্যাপ্টার 10 থেকে একটা সিকিউ করাতে চাও, যদি ইফ ইউ অ্যালাউ মি, তোমরা যদি সবাই আমাকে যদি অ্যালাউ করো, তাইলে যেহেতু আজকে আমি একটু দেরিতে আসছি, তোমরা যদি অ্যালাউ করো আমি আরেকটা সিকিউ, তোমরা তাহলে বুঝতে পারবে যে এখানে সিকিউ প্রশ্নটা কেমন হয় এবং তার উত্তর কিভাবে করতে হয়। তোমরা প্লিজ লিখে জানাও, তোমরা যদি থাকতে চাও তাহলে আমি আর একটা সিকিউ করাতে চাই। অ্যালজেব্রা থেকে তো সবসময় করিয়েই থাকি, ত্রিকোণমিতি থেকে চ্যাপ্টার 10 থেকে আমি একটা সিকিউ করাতে চাই। প্লিজ তোমরা লিখে জানাও। আচ্ছা, অফকোর্স বাবা তোমাদের, আচ্ছা তোমরা লিখছো করান প্লিজ, ইয়েস স্যার করান, ইয়েস স্যার করান, ওকে বাবা। আর আমি এরপরে তোমরা একটু তোমার যেভাবে বলবে, যদি বলো স্লো যেতে আমি স্লো যাব, কোনো প্রবলেম নাই। আমার তো কাজটা হলো তোমরা বুঝছো কিনা, আমি বুঝলে তো হবে না, তোমাদেরকে বুঝতে হবে। ওকে, থ্যাংক ইউ। বলে দিচ্ছি যে তোমাদের আইদার ওই বেলুন আর হেলিকপ্টার, আর অথবা যে অঙ্ক আমি করাচ্ছি ঠিক এই জাতীয় অঙ্ক একটা তোমরা সামনে যে পরীক্ষা হবে অবশ্যই তোমরা পাবে।
এই হলো প্রশ্নটা। এখন এ নাম্বার 4, নাম্বার 2, আচ্ছা এই অঙ্কটা আমি চাই যে তোমরা সবাই দেখো, এই কারণে যে এই অঙ্কটা বইয়ে যেভাবে করানো আছে সেভাবে অবশ্যই হবে, কিন্তু ওইটাতে তোমাদের একটু আমার মনে হয় ঝামেলা বা বুঝতে। আমি যেভাবে করাবো এটা তোমাদের জন্য অনেক সুবিধা হবে। যে আমরা সবসময় যেটাকে পারপেন্ডিকুলার ধরি, এখানে অন্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা অ্যাঙ্গেলটা অন্যরকম ধরছি। তোমরা আগে বলো তো এটা সবাই পারবে কিনা, যা না পারলে আমি পুরো অঙ্কটা আমি করিয়ে দিতে চাই এবং খুব স্লো আমি যাব। আব্বু আম্মু প্লিজ দেখো, আমি তোমাদেরকে সময় দিলাম প্লিজ, আর তোমাদেরকে অনুরোধ করব তোমরা চলে যেও না আব্বু, এগুলোই পরীক্ষাতে থাকবে তোমাদের বাড়ির। তোমরা তো সবাই লকডাউনের মধ্যেই আসো। প্লিজ তোমাদেরকে অনুরোধ করব যে প্লিজ, আমি হয়তো এই অঙ্কটা করে আজকের মতো বিদায় নিব, আগামী দিন করাবো এবং আমি এই রুমে 20 মিনিট থাকবো। তোমাদের কোনো আচ্ছা একজন লেখছো খুশি হক যে মোবাইল নাম্বার ব্যবহার করছো, সে লেখছো যে আমি পারবো। আর কে কে পারবে? সাজিদা সারোয়ার বলছে পারবে। আচ্ছা স্যার, আচ্ছা লিখছো, আর কেউ কেউ লিখবে তোমরা? সাজিদা সারোয়ার বলছে। কমার্সের কেউ বলবে যে পারবে কিনা? এখন ওয়াইফাই দিলাম, কাজ হয় না। তাহলে 3G দিলাম। আর তো কেউ কিছু বলছে না। সবাই পারবো লিখছি। সবাই পারবো। আচ্ছা পারবে বলতেছে, পারলে তো খুবই খুশি আমি। এটা তাহলে করে ইনবক্সে দিয়ে দিতে পারবো, করে মেলে পাঠাবো। আচ্ছা তোমরা একটা কাজ করতো, যারা বলছো যে পারবে তোমরা করে আমার বক্সে পাঠিয়ে, আমার মেইলে তোমরা পাঠিয়ে দিও। ওইটাতে পাঠিয়ে দেবো, কাশিম স্টে। এই যে তোমরা আমার যে মেইল আছে kasim.stayhome
edu@gmail.com, তোমরা এটাতে পাঠিয়ে দিও। আচ্ছা, সবাই কি পারবে? দুই একজনও কেন, এই যে কেউ পারবে না এরকম আছো কেন বলো তো? পাগল হুম যাওয়ার জন্য মনে হয় পাগল হয়ে গেছে আর কি। যারা তোমরা সবাই যদি পারো তাহলে খুব ভালো কথা। আজকে যেহেতু 9টা বেজে গেছে, 9টার বেশি, আর আজকে আমি এক্সট্রিমলি সরি যে আমি একটা কারণে আমার দেরি হয়ে গেছে, একটা ফ্যামিলি প্রবলেমের কারণে। আমি তোমরা সবাই পারবে বলে জানিয়েছো। আচ্ছা, এরপরে তোমরা একটা কাজ করো, যে তোমরা তো তোমাদের সিলেবাসটা তো জানো, তোমরা সবাই জানো তোমরা কোন চ্যাপ্টারগুলো করাবো। সেটা যদি আমার ইভেন আমার মেইলে, অথবা যদি তোমরা যদি আমার মোবাইলে, তোমরা যদি হোয়াটসঅ্যাপে, অথবা যদি তোমরা যদি টেক্সট করে পাঠাও যে আমাদের এই অঙ্কগুলোতে প্রবলেম বা এই চ্যাপ্টারগুলো প্রবলেম, তাহলে আমি সেই চ্যাপ্টারগুলো আমি তোমাদের করাতে চাই। আমার একটাই উদ্দেশ্য, আমি চাই যে সামনে যে তোমাদের পরীক্ষা হবে, যে প্রথম তোমরা অনলাইনে তোমরা সিকিউ পরীক্ষা দিবে, যে এই পরীক্ষা তোমরা সবাই ভালো করো। আমার এটা চাওয়া, যে আমার বিশ্বাস যে তোমরা একটু যদি চেষ্টা করো, যে তোমরা তো এখন যেহেতু আমরা সবাই একটা মানে ঘরের মধ্যে বন্দি অবস্থায় আছি, আমরা বাইরে যেতে পারছি না, যদি অতএব তোমরা যতটুক সময় পাও তোমরা কতটুক সময় পড়াশুনো করবে সেটাও আমার বলা আছে। ওইভাবে তোমরা পড়াশুনো করো, এবং তোমাদের যেখানে প্রবলেম থাকে প্লিজ, যেমন আমি হয়তো 11:30 থেকে হয়তো আমি টিচারদের সাথে কথা বলি, প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলি, স্কুল নিয়ে কথা বলি। আমরা সাধারণত 11:30-টার আগে না, 11:30 থেকে 12:30 পর্যন্ত কথা বলি। তা 11:30-টার আগে তোমাদের কারোর কোথায় কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে ফোন করতে পারো। ফোন করলে আমি বলে দিলাম যে কোনো নেবেন। এরপরে তোমাদেরকে আমি অনুরোধ করব যে তোমাদের কোন চ্যাপ্টারে প্রবলেম বা কোথায় প্রবলেম যদি আমাকে জানাও, আমি তাহলে আগামী দিনে সেইটা দিয়ে তোমাদের শুরু করব। আর সেই চ্যাপ্টার দিয়ে আমি শুরু করব। তোমরা কিন্তু একটু এখন আমাকে একটু লিখে জানাবে যে তোমাদের আগামী দিনে কোন চ্যাপ্টার করলে তোমাদের ভালো হয়। একটু আমাকে কি লিখে জানাবে তোমরা যে তোমাদের কোন চ্যাপ্টার আমি করাবো। এই যে জাহিন জাইমা, তোমরা নিজেরা কথা বলছো কেন বাবা? আচ্ছা, লগের আনসিন সিকিউ করালে, আচ্ছা ঠিক আছে, আগামী দিনে করাবো। লগ থেকে আমি আগামী দিন আমি লগ দিয়ে শুরু করব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, চ্যাপ্টার 11ই তো আমি, আচ্ছা চ্যাপ্টার 11 তো কতবার করাবো? আচ্ছা ওকে বাবা, আমি চ্যাপ্টার 11 আবার করাবো আগামী দিনে। তাইলে তোমরা নিজেরা একটু কথা বলে নিও যে, আর আমি তোমাদের, আচ্ছা হায়ার ম্যাথটা আমি চাচ্ছি যে জেনারেল ম্যাথে আরও আমি 3-4টে ক্লাস নেওয়ার পরে আমি তোমাদের হায়ার ম্যাথ শুরু করব। আচ্ছা, একদম একটা চ্যাপ্টার 7, চ্যাপ্টার 7-এ কি আছে আমি দেখি আগে। চ্যাপ্টার 7-এ কি আছে তোমাদের? চ্যাপ্টার 7 আমার কাছে তোমাদের বই আছে। চ্যাপ্টার 7 তো ই বাবা তোমাদের কনস্ট্রাকশন, এটা তো সবচেয়ে সহজ। হ্যাঁ, এটা এটা চ্যাপ্টার 7 তো কনস্ট্রাকশন বাবা। এটা আমি ঠিক আছে, এটা বরং এটা সহজ চ্যাপ্টার, যেহেতু এটা আমি তোমাদের আজিম স্যারকে বা স্যারকে বলবো এটা করাতে। আমি চাচ্ছি যে আমি তোমাদের বরং যদি জিওমেট্রি তোমরা যদি এক্সট্রাগুলো যদি করাতে বলো আমাকে, বরং যদি তোমরা জিওমেট্রির আমাকে চ্যাপ্টার 6 করাতে বলো, তাইলে আমি খুশি হব। হ্যাঁ, তোমাদের বরং আমি তোমাদের জিওমেট্রির আমি চ্যাপ্টার 6-এর এক্সট্রাগুলো আমি করাই, এটা হতে পারে যে তোমাদের জিওমেট্রির আমি চ্যাপ্টার 6টা করালাম। এটা আমি 7টা আমি আজিম স্যারকে করাতে বলবো, নইলে অমিয় স্যারকে করাতে বলবো। আমি তোমাদের চ্যাপ্টার 6টা আমি তাইলে, আচ্ছা স্যার কালকে, আচ্ছা কালকে তোমাদের ক্লাস আমি নিব না, কালকে আমার অন্য কাজও আছে। আচ্ছা, এরপরে তোমাদের যেখানে প্রবলেম থাকে প্লিজ আমাকে জানাবে। আর আমি চাই যে তোমরা সবাই খুব, আচ্ছা একজন লিখছে যে তোমাদের জিওমেট্রি পার্ট
করা হয়নি। আচ্ছা ওকে, তাহলে আগামী দিন থেকে আমি জিওমেট্রি পার্টটা করাবো। জিওমেট্রি পার্টের থিওরামগুলো এক্সট্রাগুলো আমি করাবো, আর কনস্ট্রাকশনটা আমি দরকার হলে এটা আজিম স্যার বা অমিয় স্যারকে বলবো তাদের করিয়ে দিতে। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য দোয়া করি, তোমাদের বাবা মা ভাই বোন সবার জন্য তোমরা আমাদের জন্য দোয়া করবে। আর আমি অনুরোধ করবো তোমরা এই ক্লাসের পরে তোমরা 20 সেকেন্ডের বেশি সময় তোমরা সাবান দিয়ে হাত ধুবে এবং তোমরা ভিটামিন সি বেশি করে খাবে। এবং আর একটা অনুরোধ সবসময় তোমাদের করি যে কখনো তোমরা এখন ফ্রিজের কোনো ঠান্ডা জিনিস তোমরা ধরবেই না, এবং বাবা মা বিশেষ করে মাকে তোমরা হেল্প করবে। হ্যাঁ, বাসায় যেহেতু হেল্পিং হ্যান্ড নাই। আর আবারও আজকে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি তোমাদের ক্লাসটা আমি অনেক পরে আমার একটা জরুরি কাজের গুরুত্বপূর্ণ কাজের কারণে আমি তোমাদের ক্লাসটা দিতে শুরু করেছি, যদিও আমি এই বিষয়টা রাহাত স্যারকে জানিয়েছিলাম। তা আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের জন্য দোয়া করি যে আমার সন্তানরা যেন ভালো থাকে, তোমাদের আত্মীয় স্বজন বাবা মা সবার জন্য দোয়া করি, তোমরা আমাদের জন্য এবং স্কলার্সের জন্য দোয়া করবে। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।